তারেক রহমান আজকে দেশে আসতে পেরেছে যদি আমাদের রক্ত দেওয়ার কারণে। আমরা যদি রক্ত না দিতাম তাহলে কিন্তু তারেক রহমানের দেশে আসার সুযোগ ছিল না। বাংলাদেশের রাজনীতিতে আগামীতে যেন কোনো ফ্যাসিবাদী কাঠামো তৈরি না হয়, আগামীতে যেন সংসদে এমন কোনো প্রার্থী না যায় যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিজের প্রতিপত্তি বাড়িয়েছে, বিদেশে নিজের সম্পদ তৈরি করেছে, যারা বাংলাদেশের কামার কুমার জেলে চাষার প্রতিনিধিত্ব না উপেক্ষা করে বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে, সেটাকে অনুসরণ করে যেন আগামীতে কোনো সরকার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বসতে না পারে, সেজন্যই আমাদের এই আজকে পথ চলা। আপনাদেরকে সেজন্যই ডেকেছি। আজকে আমরা বাংলাদেশের জনগণকে বার্তা দিতে চাই যে আগামীকাল এবং পরশুদিন যে নির্বাচন, 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সকল মানুষের প্রতিনিধি হিসেবে ভোট কেন্দ্রে যাবেন। যদি ভোট কেন্দ্রে আপনার ভোট আপনার দিকে কোনো ধরনের বাধা তৈরি করে পূর্বের মতোই বাঁশের লাঠি তৈরি করে দুর্বৃত্তদেরকে প্রতিহত করবেন, কোনোভাবেই আপনার ভোটকে আপনার প্রতিনিধির বাহিরে দিতে কেউ বাধ্য করবে সেই সুযোগ আপনি দিবেন না। আমরা আপনাদেরকে অবগত করছি, আজকে আমরা যখন কথা বলেছি জুলাইয়ে আপনাদেরকে পাশে পেয়েছি। আমরা চাই এই সংসদ নির্বাচনের পরে যেই দলেই ক্ষমতায় আসুক সেই দল যেন তাদেরকে ক্ষমতায় আসার জন্য আবু সাইদ, ওয়াসিম মুগদের মতো 2000 ভাই বোনদের যে রক্ত দিয়েছে সেই ভাই বোনদের কথা যেন স্মরণ রাখে। তারা যারা স্মরণ রাখে, আমরা গুলির মুখে নিজেদের বুক পেতে দিয়ে গুলি নিয়ে রক্ত দিয়ে তাদেরকে দেশে আসার সুযোগ করে দিয়েছি, তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছি। আজকে আপনি যদি বিএনপির দিকে তাকান, তারেক রহমান আজকে দেশে আসতে পেরেছে যদি আমাদের রক্ত দেওয়ার কারণে। আমরা যদি রক্ত না দিতাম তাহলে কিন্তু তারেক রহমানের দেশে আসার সুযোগ ছিল না। একইভাবে আমিরে জামাত কিন্তু জেলে ছিল, একজনকেও তারা কিন্তু বের করতে পারে নাই। আমাদের রক্তের উপর দিয়ে তারাও এখানে এসেছে। তারা যদি মনে করে পৃথিবীর কোনো শক্তির কাছে, বহি কোনো শক্তির কাছে প্রতিনিধিত্বে দায়ভার দিয়ে কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বা কারো পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের সংসদে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে বলছি, যেই কোনো মূল্যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোট প্রয়োগের পরিবেশ নিশ্চিত করে যদি আপনারা জয়ী হতে পারেন তবে আমরা আপনাদেরকে গ্রহণ করব। কিন্তু কোনোভাবে যদি শক্তি প্রয়োগ করে প্রভাব প্রতিপত্তি দেখিয়ে ভোট কেন্দ্রে নিজেদের দখলে নিতে চান, বাঁশের লাঠি তৈরি করে আপনাদেরকে প্রতিহত করা হবে। কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে ভোট চুরি করার সুযোগ দেওয়া হবে না।